হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। প্রিন্স এখন কথা বলবো অনেকগুলো আপডেট নিয়ে এই ভিডিওতে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি সিনেমার সুড়ঙ্গ নিয়ে, যেটা আমি রিভিউ করেছিলাম এবং কেমন লেগেছে তখন তো রিভিউ করে অবশ্যই বলেছিলাম। এবং আমার মনে হয় এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এটা আবরার নিশোর প্রথম বড় পর্দায় কাজ ছিল। তাকে বেসিক্যালি সবাই নাটকের জন্য চেনে এবং নাটকে অভিনয় যখন করতো প্রত্যেকে বলতো যে বড় পর্দায় এসে কিছু করতে পারে না, কিন্তু প্রথম সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে, তাও ওখানকার সুপারস্টার সাকিব খানের সঙ্গে ক্লাসে এসে। তো সুড়ঙ্গ একটা প্রচণ্ড ভালো কাজ, স্টোরি ওয়াইজ যদি বলা যায়, কন্টেন্ট ওয়াইজ যদি বলা যায়, একটা অদ্ভুত রকমের থ্রিল রয়েছে, তার সঙ্গে সঙ্গে চেনা গল্পকে এমনভাবে তারা সাজিয়েছে, দেখতে অসাধারণ লেগেছিল। তো বাংলাদেশি সিনেমার এখন একটা এমন জায়গা তৈরি করেছে নিজের, অন্য ধারার যে কন্টেন্টগুলো এতটাই উন্নত মানের হচ্ছে যে এখন কিন্তু বলিউড থেকে রীতিমতো অফার আসছে তাদের কাছে। এবং শুধু তাই নয়, আরও বিভিন্ন ইন্ডাস্ট্রি, তামিল তেলেগু থেকেও তাদের অফার আসছে সিনেমাগুলোকে উন্নত করে, যেমন তাকদির কদিন আগে বলিউডে ওয়েব সিরিজ হিসেবে এসেছিল। এখন যেটা খবর, রায়ান রফির সুড়ঙ্গ সিনেমাটাও কিন্তু তামিলে কিন্তু রিমেক হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, তামিলে এই সিনেমাটা সত্ত্ব নিয়ে নেওয়া হয়েছে এবং কোন প্রোডাকশন হাউস বা কে অভিনয় করে এখনো ক্লিয়ার বলা হয়নি। সেটা তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হবে। কিন্তু তামিল ইন্ডাস্ট্রি থেকে এই সিনেমাটার মানে রাইটস নিয়ে নেওয়া হয়েছে এবং এটা এই মুহূর্তে সব থেকে বড় খবর। তাদের কন্টেন্ট এতটাই পছন্দ যে তারা এটাই খুব বড় স্কেলে বানাতে চায়। তো এবার দেখা যাক কী হয়। আমি তো এই খবরটা শুনে খুবই এক্সাইটেড হয়েছি। বাংলাদেশের দর্শক যারা রয়েছে তারাও খুবই এক্সাইটেড হবে তার এটা ভেবে যে একটা সময় তাদের ইন্ডাস্ট্রি কত রিমেক করেছে, কিন্তু আজকে মানে তাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু রিমেকের অফার আসছে, তাও তামিলের মতো ইন্ডাস্ট্রি যারা অলরেডি নিজেদের কন্টেন্ট তৈরির জন্য বিখ্যাত। তারা কিন্তু এখানকার একটা মানে বাংলাদেশের একটা বড় কন্টেন্ট কিন্তু ওখানে কিন্তু ট্রাই করছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু সত্যি কথা বলতে গেলে। তো দেখা যাক কী হয়, আমি প্রচণ্ড হ্যাপি ব্যাপারটা নিয়ে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাদামি হায়নার কবলে। এই সিনেমাটার টিজার এসেছিল, আমার খুবই ভালো লেগেছিল এবং এটা একটা অন্যরকম কাজ হতে চলেছে। আবিরেরও মানে একটা বড় কাজ এটা সত্যি কথা বলতে গেলে, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে। তো শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের রিলিজ ডেট আজকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এই বছরই আসবে, কিন্তু ফাইনালি এই বছর আসেনি, কারণ তারা সিনেমায় যে সমস্ত ভিএফএক্সের কাজটা যেগুলো রয়েছে সেগুলো আরও কিছুটা টাইম দিয়েছে। তো হইচই স্টুডিওসের এই কাজটা রিলিজ করছে পরের বছরে এবং বছরের শুরুতেই এই সিনেমাটা আসতে রয়েছে 12ই জানুয়ারি, 12 জানুয়ারিতে কিন্তু এই সিনেমাটা রিলিজ করছে। তো খুবই ভালো একটা ডেট, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন রিলিজ করছে, তো এমনি একটা ছুটির দিন ওটা পাওয়া যাবে। এবং যদি সিনেমাটার কন্টেন্ট ভালো হয় প্রচুর পরিমাণে দর্শক কিন্তু সিনেমাটা দেখবে, কারণ ওই সময়টা অতটা বড় বড় সিনেমা কিছু সেইভাবে নেই। তো খুবই ভালো টাইমে রিলিজ করছে, আমার মনে হয় সিনেমাটা কিন্তু ওয়ার্ক করবে। এবার দেখা যাক কী হয়, সবটাই নির্ভর করছে অবশ্যই পরিস্থিতির ওপর। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্ডার 2 নিয়ে। তো গদার 2 যখন সাফল্য পায় তখনই তারপরে বলা হয় যে বর্ডার 2 আসবে। এবং বর্ডার 1 একটা কালজয়ী সিনেমা ছিল। যেমন গদার 2 গদার 1-এর মতো কখনোই হয়নি, তার থেকে অনেকটাই নিম্নমানের, কিন্তু কালেকশন ওয়াইজ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তো এবার বর্ডার একটা আলাদা লেভেলের কাজ ছিল। তো বর্ডার 2-র ক্ষেত্রেও তারা কিন্তু কাস্টিংয়ে জোর দিয়েছে। সানি দেওয়াল তো রয়েইছে, এখন যেটা খবর নাকি আয়ুষ্মান খুরানাকেও নাকি নেওয়ার প্ল্যান চলছে একজন মানে সৈনিক হিসেবে। এই সিনেমাতে আমরা সানি দেওয়ালকে আবার ওই চরিত্রটা প্লে করতে দেখবো খুব সম্ভবত, যতদূর আমার মনে হয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে নতুন একজন সৈনিক হিসেবে আয়ুষ্মান খুরানাকে কিন্তু নেওয়ার প্ল্যান করা হচ্ছে। এবং যদি এটা হয় তাহলে খুবই বড় ব্যাপার হবে, কারণ সানি দেওয়ালের এমনি একটা এই ধরনের সিনেমাগুলো ভালো চলছে, এগুলো একটা দর্শক রয়েছে, প্লাস আয়ুষ্মান খুরানা এই জেনারেশনের একজন বড় অভিনেতা, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। তো এই দুটো মিলে যখন যাবে এবং তার সঙ্গে সঙ্গে বর্ডার নামটা লোকের মাথায় থাকবে, প্রচুর পরিমাণে কিন্তু লোকে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি সন্দেশ আতা এই ধরনের গানগুলোকে যদি রিক্রিয়েট করা হয়, যেমনটা গদার 2 এর ক্ষেত্রেও হয়েছিল, তাহলে এই সিনেমাটাও কিন্তু গদারের মতো কিন্তু রেকর্ড করবে বলে আমার ধারণা। তো দেখা যাক কী হয়। এই খবরটা শোনার পর সত্যি বলতে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তবে চাইবো সিনেমাটা যেন ভালো হয়, এটা আমার মেন কথা। এবার সবটাই তো পরিস্থিতির উপর নির্ভর করবে, দেখা যাক কী হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম সিনেমা আসতে চলেছে। এবং প্রথমে আমার ধারণা ছিল যে উইন্ডোজের তরফ থেকে প্রাক্তন 2 যখন আসবে সেটাই হয়তো 50তম সিনেমা হবে প্রসেনজিৎ ঋতুপর্ণার। বাংলায় উত্তম সুচিত্রার পরে সবথেকে জনপ্রিয় জুটি যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই প্রসেনজিৎ ঋতুপর্ণা। দেব কোয়েল বা জিৎ কোয়েল তো অনেকটা পরে হয়েছে, কিন্তু তার আগে বহু বছর ধরে ইন্ডাস্ট্রি কিন্তু রীতিমতো কাঁপিয়ে গেছিল বাংলা ইন্ডাস্ট্রিকে। তবে আমি চেয়েছিলাম তাদের 50তম সিনেমা একটু বড় স্কেলের কাজ হোক, সত্যি কথা বলতে, কারণ এই জুটির মানে অবদান আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক। তো তাদের 50তম সিনেমা মানে একটা বড় সেলিব্রেশন হবে এটাই চেয়েছিলাম। কিন্তু সেরকম বড় লেভেলের কাজ আসছে না, কারণ কৌশিক গাঙ্গুলি কাজ আসছে। কন্টেন্ট ওয়াইজ হয়তো ভালো সিনেমা হবে, কিন্তু ঠিক লার্জ স্কেলে বা বড় স্কেলের কাজ হয়তো হবে না। তো এবার দেখা যাক কী হয়। সিনেমার নাম হতে চলেছে অযোগ্য। এই সিনেমাটার অলরেডি শুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল পুরীতে, তবে তারা কিছুদিন শুটিং করে তাদেরকে চলে আসতে হয়েছে, কারণ ওখানে মানে বন্যা পরিস্থিতি জারি করা হয়েছিল, যে কারণে শুটিং কিছুটা এখন স্থগিত রয়েছে। তবে তার আগে একটা ফটোশ্যুট ওখানে করা হয়, সেটাই বেসিক্যালি পোস্টারে ব্যবহার করা হয়েছে। তো পেছন থেকে শট দেওয়া হয়েছে, আজকে পোস্টার বেরিয়েছে। তো সিনেমাটার নাম হচ্ছে অযোগ্য, পরিচালনা কৌশিক গাঙ্গুলি। তো দেখা যাক কেমন হয়।
নেক্সট যেটা নিয়ে কথা বলবো একদম লাস্ট, সেটা হচ্ছে জিদ্দার আরেকটা কামাল করা ঘটনা। এমনিতেই তো বুমেরাংকে প্যান ইন্ডিয়া রিলিজ করাবে এমন একটা খবর জানানো হয়েছে, তোমাদেরকে জানিয়েছি। এখানে জিদ্দা থামছে না, এই সিনেমায় কিন্তু ভিএফএক্সেই বলেছিলাম প্রচুর পরিমাণে জোর দেওয়া হচ্ছে, এবং সেই ভিএফএক্সে জোর দেওয়ার কারণেই কিন্তু আপনাদেরকে বলে রাখি জিদ্দার জন্মদিনে এটার কোনো টিজার আনা হয়নি, কারণ তারা টিজার যখন আনবে বড় একটা চমক দেখাতে চাইছে যে এরকম লেভেলের ভিএফএক্স বাংলায় কখনো হয়নি, একদম অন্য লেভেলের। কারণ এটা যেহেতু সায়েন্স ফিকশন সিনেমা, পুরোটাই কিন্তু ভিএফএক্সের উপর নির্ভর করে রয়েছে। প্লাস জিদ্দার যে বাইক সিনের যে এন্ট্রিটা রয়েছে সেখানেও প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে, এবং ওটাকেও খুব উন্নত মানের, বিরাট মানে বড় স্কেলে এমনটা বলা হচ্ছে যখন আপনারা দেখবেন বিশ্বাস করতে পারবেন না যেটা একটা বাংলা সিনেমা সিনে, এমন ধরনের কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে, এরমই খবর রয়েছে এখনো অবধি। তো এইগুলো ব্যাপার রয়েছে যে কারণে তারা জিদ্দার জন্মদিনে তড়িঘড়ি করে কোনো টিজার বা পোস্টার ট্রেলার কিছুই আনেনি, তারা হঠাৎ করেই আনবে এমনটাই খবর রয়েছে। তবে বড় ব্যাপার হচ্ছে এই সিনেমায় ভিএফএক্স এর কাজ করার জন্য জিদ্দা সাউথের নামকরা ভিএফএক্স কোম্পানিকে তুলে আনছে, এবং বলে রাখি তারা এর আগে কাজ করেছে কোন সিনেমাতে, কার্তিকেয়া টু। এবং কার্তিকেয়া টু যারা দেখেছে তারা জানে কম বাজেটে কীভাবে উচ্চ লেভেলের ভিএফএক্স দেখাতে হয়। কার্তিকেয়া টু এর বাজেট কিন্তু খুব কম ছিল, কিন্তু যখন তারা ভিএফএক্স দেখেছে সিনেমাটা দেখার সময় কারোর মনে হয়নি যে তারা ভিএফএক্স দেখছে, তারা এই লেভেলেই কাজ করে। এবং অ্যাকশন ডিরেক্টর হিসেবে তো রবি বর্মা রয়েছে, প্লাস সিনেবট ক্যামেরার ইউজ করা হয়েছে সিনেমাতে, এমন এমন টেকনোলজি ইউজ করা হচ্ছে যা বাংলা সিনেমায় কখনো হয়নি। এবং জিদ্দা অন্যান্য ইন্ডাস্ট্রির লোকেদেরকে দেখাতে চাইছে প্যান ইন্ডিয়া রিলিজ করে যে আমাদের ইন্ডাস্ট্রি শুধুমাত্র এই ছোটো গন্টি সিনেমার মধ্যে আবদ্ধ নেই, আমরাও চাইলে এরকম বড় বড় কাজ করতে পারি। তো এটা কিন্তু একটা বড় ভাবনা চিন্তা, অডিয়েন্স কতটা সাপোর্ট করবে সেটা তো একটা অবশ্যই বড় ব্যাপার, যেটা নিয়ে একটা আমার চিন্তা অবশ্যই রয়েছে। কিন্তু জিদ্দা যে সমস্ত জিনিসগুলো ঘটাচ্ছে এগুলোর কিন্তু কোনো তুলনা হয় না, মানে এগুলোকে ওই ব্যবসা দিয়ে বিচার করলে হবে না, লোকটার দমটা দেখুন জাস্ট একবার ভাবুন আপনারা। তো এটা একটা বড় স্কেলের কাজ হতে চলেছে, ভিএফএক্সে কার্তিকেয়া টু এর টিম কাজ করতে চলেছে, এটা একটা খুব বড় খবর। এবার দেখা যাক কেমন হয় সিনেমাটা, আমি টিজার ট্রেলার দেখার জন্য খুব অপেক্ষায় রয়েছি। এবং আমি চাই সিনেমাটা মোটামুটি ওই সরস্বতী পুজোর টাইমে আসুক, ঈদের টাইমে আসুক, আমি ব্যক্তিগতভাবে চাই না, তবে এলে আমি অবশ্যই মেনে নেবো, সেটা তো অবশ্যই। তো দেখা যাক কী হয়, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, ঘেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই, টেক কেয়ার, আবার দেখা হবে।